নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তো আজকে দেখো আমি লতি চিংড়ির একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো লতিগুলো আমি হালকা ভাপ দিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি চিংড়ি মাছ। আর লতি চিংড়ি বানানোর জন্য দেখো আমি নিয়েছি লবণ, কালো জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সঙ্গে নিয়েছি মশলায় দেখো পেঁয়াজ বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। তো এইগুলো হচ্ছে আজকে আমার লতি চিংড়ির উপকরণ। তো চলো এবারে লতি চিংড়ি বানাতে চলে যাই। সোজাসুজি গ্যাসের সামনে দেখো কড়াইতে নিয়ে নিয়েছি তেল। তো তেলটা গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো এবারে আমি হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হতে থাক। আর চিংড়ি মাছগুলো ভাজা হতে হতে তোমাদের কাছে একটাই কথা বলার, যদি আমার রান্নার ভিডিও তোমাদের পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটা তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার সঙ্গে থাকবে। তো কথা বলতে বলতে দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে এসছে। এবার আমি মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি কড়াই থেকে। তো চিংড়ি মাছ ভাজাগুলো দেখো আমি তুলে নিয়েছি। এবার চলে যাব পরবর্তী মুহূর্তে। আমি এই তেলেই কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরেটা একটুখানি নেড়ে চেড়ে নিলাম। কালো জিরেগুলো নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ বাটাটা। তো পেঁয়াজ বাটাটা দেখো দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ধীরে ধীরে ভালো করে নেড়ে নেব। তো পেঁয়াজ বাটাটা একটুখানি লাল লাল হয়ে এলেই আমি এবার দিয়ে দেব রসুন বাটা। তো রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো মশলাটা ভাজা হয়ে গেলে এবার আমি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে এবার আমি আবার নাড়াচাড়া করব। তো দেখো কিছুক্ষণ নেড়ে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে এবার আমি মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে, দিয়ে দিলাম লবণ। তো লবণ দিয়ে এবার আমি নেড়ে নিলাম। এবার দিয়ে দেবো দেখো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে নিলাম। আর নেড়ে নিয়ে হালকা জল দিয়ে দিলাম। এবার হালকা জল দিয়ে আমি আবার ভালো করে নেড়ে নেব। তো চলো ভালো করে এবার মশলাটা বারংবার নেড়ে নেওয়ার পরে এইবারে আমি ধীরে ধীরে দিয়ে দেব কচুরলতিগুলো। কচুরলতি সিদ্ধটা আমি দিয়ে এবার ভালো করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো কচুরলতিটা আমার মশলার সাথে মিক্স হয়ে গেছে। এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়ে এবার কচুরলতিটা আমি আবার নেড়ে নেব ও নেড়ে নিয়ে একসাথে মিক্স করে নেব। তো আর মিক্স করে নিয়ে দেখো দিয়ে দিলাম এক চিমটে চিনি। তো চিনি দিয়ে এবার আমার নাড়াচাড়া কমপ্লিট হয়ে গেল। তো এবার দেখো ভালো করে আমার কিন্তু তরকারিটা একসাথে সব মিক্স হয়ে গেছে। তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেল আমার লতি চিংড়ি। তো লতি চিংড়ি কারা কিভাবে বানাও, কারা কারা ভালোবাসো খেতে অবশ্যই জানিও। ও আমার চ্যানেলটা আবারও বলছি সকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, ভালো থেকো।